সারাদিন মাথার মধ্যে যা চিন্তা আসে, স্বামীর সফলতা, সাজানো গোছানো একটা সংসার, নিজের একটা বাড়ি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে একদিন সব হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হাজারো ব্যস্ততার মাঝে চেষ্টা করি আপনাদের সাথে একটু করে ভিডিও শেয়ার করার জন্য, তাতে আপনারা অনেকটা খুশি হন, এটাই আমার অনেক ভালো লাগে। তো যারা যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে, যারা যারা আমাকে পছন্দ করেন, তারা সবাই একটু করে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকেন, আর সবসময় চেষ্টা করবেন লাইক কমেন্ট করার জন্য। যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমার ভালো লাগবে, আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিতে পারবো। বাট সবাই একটু করে ভালোবাসা দেখাচ্ছেন, এটাই আমার জন্য অনেক বেশি। তো সারাদিনে অনেক ব্যস্ততার মাঝে চেষ্টা করি একটু করে শুট করে আপনাদের মাঝে সেটা শেয়ার করার জন্য। তো আসলে একটা ভিডিও 4-5 মিনিটের এটা ভিডিওটা আপনাদের মাঝে অনেকটা, হয়তো আমি 5 মিনিট আপনাদেরকে একটু বিনোদন দিতে পারবো, একটু আনন্দ দিতে পারবো, একটুকি, এর বাহিরে আর কোনো কিছু না। তো আমরা মেয়েরা সবসময় একটা জিনিসে ভাবি, একটা জিনিসে রাখি, সেটা হচ্ছে আমাদের হাজবেন্ডের সফলতা। স্বামী যদি সফল হয়ে থাকে তাহলে আমাদের স্ত্রীর তো সবচেয়ে বেশি হয়। তো আমরা হাজবেন্ড ওয়াইফ যেহেতু সবসময় চেষ্টা করি ভালোভাবে থাকার জন্য, ভালো মানুষ হয়ে থাকার জন্য, মানুষের উপকার করার জন্য। যতটুকু পরিমাণ আমার হাজবেন্ডে মানুষের উপকার করেছে, কখনো অপকার করে না, কিন্তু দিন শেষে আমার হাজবেন্ডকে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে। আসলে কথা আছে না, কারো উপকার করতে না, যে যার উপকার করতে যাবা দিন শেষে সে তোমাকে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে দিবে, এটাই হচ্ছে যে কি উপকারের নাম। তো যাই হোক, সবাই সবকিছু হচ্ছে যে কি এক ধরনেরই। তো আমি সবসময় হচ্ছে যে কি মানুষের কষ্ট দেখতে পারি না, সবসময় চেষ্টা করি অন্য কারোর কষ্ট দেখলে, দুঃখ দেখলে তার পাশে একটু করে দাঁড়াবার জন্য, তাকে একটু করে সাপোর্ট করার জন্য। কিন্তু আমি দেখেছি আমার কষ্টের সময়, আমার দুঃখের সময় আমি কাউকে পাশে পেলাম না, এটাই সবচেয়ে কষ্টের বিষয়। তো তার কষ্ট নাই আমার কাছে, আল্লাহ তাআলা ভাগ্যে যেটা রেখেছে সেটাই হবে। জীবন চলার পথে তো অনেক দুঃখ, অনেক বিপদ, অনেক কিছু আসবে, সবকিছু মানিয়ে নিতে হবে। কারণ হচ্ছে যে কি আমরা আল্লাহ তাআলার সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। তো সেটা হচ্ছে যে কি যত দুঃখ কষ্ট আপনি পাওয়ার পরে সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে সেগুলোর মোকাবেলা করতে পারতেছেন, তবে আপনি একজন ভালো মানুষ, ভালো করতে পারবেন জীবনে। তো আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, হাজবেন্ড ওয়াইফ একে অপরের পাশে থেকে একে অপরকে সাপোর্ট করে চেষ্টা করি সবকিছু মানিয়ে নেওয়ার জন্য। তো আজকে সকালে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছি ঘুম থেকে উঠে যে তুমি কি খাবার, তো সে বলতেছে মুরগির মাংস রান্না করো আলু দিয়ে। তো আমি বলতেছি মুরগির মাংস তো রান্না করবো আলু দিয়ে, তোমার তো আলু ছাড়া চলে না, সবকিছুতে আলু খাবা। তো বলতেছে আমি আমার জন্য একটা ভর্তা বাটবো। তো সে বলতেছে ভর্তা বাটলো, ভর্তার মধ্যে আলু দিতে হবে, তার কারণ হচ্ছে সে আলু না দিলে ভর্তা খাবে না। পরে আমি আর কি করবো, তার জন্য ভর্তার মধ্যে আলু দিতে হবে, তার ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। তো আমাদের হচ্ছে, আমি হচ্ছে যে কি বাটা মশলা খেতে খুবই পছন্দ করি, কারণ আমি যখন বাটা মশলা দিয়ে মাংস রান্না করি ওইটা ছাড়া আমার ভালো লাগে না। কারণ বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে আমার মনে হয় সবচেয়ে বেশি স্বাদ হয়, সবচেয়ে বেশি মজা লাগে আমার থেকে। তো আসলে ছোটবেলার থেকে মানুষের একটা অভ্যাস থাকে না, ওই অভ্যাসটা মানুষ সহজে চেঞ্জ করতে পারে না। যদি আমি চেঞ্জ করতে পারি না, ছোটবেলা থেকে আমার ওই অভ্যাসটা রয়ে গিয়েছে। তো আসলে আমি ওইটাই এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ওইভাবেই খাই, ওইভাবে চলি। তো তার জন্য আমাকে সবসময় বাটা মশলা বাটতে হয়। তো আমার এখানে সব কাজই আস্তে আস্তে শেষের দিকে হয়ে গিয়েছে। রান্না বান্না আমি আগে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত গুলো বসে দিবার পরে আমার যেহেতু মশলা টসলা বাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে যে কি সংসারের কাজ কাম আমরা মেয়েরা হাসি মুখে করতে পারি, হাসি মুখে সবকিছু মেনে নিতে পারি। আর এখানে সবকিছু হচ্ছে আমাদের মন মতো হয়, মন মতো চলে, কারণ আমাদের মনে যেটা বলে আমরা সেটাই করি। তো আমাদের সোহাদ বাদশা হচ্ছে যে কি আমার কাছে এসেছিল দুপুর বেলা, সে আসছে, সে আমার কাছে আসলে মনে হয় তাকে পানি দিলে সে এত খুশি হয়ে যায়। যেহেতু আমার এক রুমের বাসা, তাকে আমি রাখার মতো ওরকম কোথাও জায়গা নাই, তো সে ঘরের মধ্যে থাকে না, সে শুধু ওয়াশরুমে চলে যেতে চায়। তো তাকে আমি যখন রান্নাঘরে নিয়ে আসলাম, সে পানির মধ্যে থাকতে মনে হচ্ছে সবচেয়ে বেশি খুশি হচ্ছে। তার জন্য আমি কি করলাম, তাকে পানিতে বসিয়ে দিয়েছি, পানিতে বসিয়ে দিয়েছে, সে তো মোয়া খুশি। তো এরপর আমার যেহেতু আস্তে আস্তে সব কাজ শেষ, আমি ভাতের মাঠটা সব গিলে ফেলেছি। তো এখন আমি তরকারিগুলো সুন্দর করে বসিয়ে দেব। আসলে মানে বাটা মশলা দিয়ে রান্না করার মজাটা হচ্ছে আলাদা। বাটা মশলা দিয়ে আপনি রান্না করলে সেটা আলাদা একটা গ্যারান আসবে, আলাদা একটা টেস্ট লাগবে, খেতে আলাদা একটা মজা লাগে। তো এটা হয়তো সবাই চায় না, সবার পছন্দ না। তো আবার আমার হাতের রান্না অনেকে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না, এটা হচ্ছে তাদের পার্সোনালি সমস্যা।
কারণ সবাই তো আর খেতে পারে না বাটা মশলা, আর সবার দ্বারা সবকিছু সম্ভব না। আমি খেতে পারি তাই আমি করি, তারা খেতে পারে না তাই তারা করে না, এটা আর কি। তো এরপর আমার যেহেতু বাসায় একটা হালকি ছিল ছিলাবার জন্য, সেটা ছিলাবার জন্য আস্তে আস্তে ছিলাইতেছি, মানে ওইটাও আমি কাজটা করতেছি, তো আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা আর কি। আপনারা সবাই কি বলেন কমেন্ট অবশ্যই জানাবেন। তো তার মধ্যে হচ্ছে যে কি আমার হাজবেন্ড হচ্ছে শুটকি ভর্তা, মানে এটা শুটকি না, এটা হচ্ছে ইসা মাছও আছে এখানে, ইসা মাছের মাথা আছে অনেকগুলো, সবগুলো দিয়ে আমি হচ্ছে যে কি আলু টেলে নিচ্ছি, এগুলা দিয়ে ভর্তা বাটবো। তো ভর্তা বাটার জন্য আমার হাজবেন্ডের যেটা প্রয়োজন, আর দেখেছেন মাংসর কালার গুলা কি সুন্দর হয়েছে না, এরকম মানে বাটা মশলা দিয়ে রান্না করলে অনেকটা টেস্ট, অনেকটা মজা হয়। আসলে এটা সবাই বুঝে না, বাট সবাই জানে না, সবাই থেকে মানে গুঁড়ি মশলা খাইতে খাইতে তাদের ওইটাতে অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু আমি গুঁড়ি মশলা খেতে পারি না, তার কারণ হচ্ছে যে কি আমার গুঁড়ি মশলা দিয়ে রান্না করলে গন্ধ লাগে, এটাই আমার মেন সমস্যা, আর কোনো কিছু না। কারণ আমার মনে হয় যে কি মেলে যে গুঁড়ি মশলাগুলো চুড়ায় ওগুলোর মধ্যে দন্নাটা বেশি দেয়, মানে দইনা যেটা আছে ওইটা আর কি। তো এরপরে আমি যেহেতু শুটকি ভর্তাটা বাটতেছি, তো শুটকি ভর্তাটা বাটতে বাটতে ভাবতেছি আমার হাজবেন্ডে কি করে। তো আমার আজকে হচ্ছে যে কি অলমোস্ট সব রান্না ডান। তো আমাদের টুনির সংসারে বেশি কিছু রান্না বান্না হয়নি, শুধু মুরগির মাংস আর হচ্ছে ভর্তা, সাদা ভাত। তো আমরা এতটুকুই সন্তুষ্ট, এতটুকু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ।